আজকে তোমাদের যে তিনটা অঙ্ক বুঝাবো, এই তিনটা অঙ্ক মাস্ট বি, এই তিনটা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। কারণ অঙ্কগুলো একদম কিন্তু বাচ্চা ছোট ছোট, ঠিক না? আচ্ছা, ফার্স্ট অঙ্করে কি বলছে? দুইটি সংখ্যার অনুপাত, যে কোনো দুইটা সংখ্যার সংখ্যা বলে দেয় নাই, কি বলে দিছে? হ্যাঁ, কত 3:4, এবং এদের লসাগু বলে দিছে 180। ওদের লসাগু করলে কত হয়? হ্যাঁ, লসাগু শব্দ অর্থ বলে দিই, কমন আনকমন সব আসবে। লসাগু মানে কি? আচ্ছা, এটা অঙ্ক করতে গেলে কাজে লাগবে। আমাদের বলছে যে গোপন যে দুইটা সংখ্যা যেটা বলে দেয় তারা, ওই দুইটা সংখ্যা কত হবে, তার সঙ্গে অঙ্কটা সলভ করি। যেহেতু আমরা জানি না কত, আমরা ধরি। মনে করি একটি সংখ্যা 3x, অপর সংখ্যা 4x। এখন 3x 4x কোথা থেকে পাইলাম? যেহেতু এখানে 3 দেওয়া আছে, আমরা 3x ধরছি, পরটা 4 দেওয়া আছে, আমরা 4x দিছি। এখন পরীক্ষার মধ্যে গিয়ে দেখলা কি 10 আর 15, তোমরা তখন কি লিখবা? মনে করি একটি সংখ্যা 10x, অপর সংখ্যা 15x, এভাবে লিখবা না? আচ্ছা, পরীক্ষা যে আসবে তাই দিবা। এদের লসাগু করো তো দেখি, যেহেতু লসাগুর কথা বলছে, লসাগু মানে কি? আমরা বলছি কমন আনকমন তোমারই হইব। তাহলে দেখো 3 এখানে আছে, 4 কোনো কিন্তু কমন নাই, তাহলে আমরা কি করব? 3 4 12, কমন না থাকলে গুণ দিয়ে দিব। x, এখানে x আছে, এটা কমন থাকলে আমরা একটা নিব। দেখো একটা x নিছি আমরা। এখানে যদি x থাকতো, এখানে যদি y থাকতো, আমরা কি করতাম? x y গুণটা লিখতাম, গুণ দিতাম। প্রশ্নের মধ্যে আমাদের লসাগু কত পাইছি আমরা? হ্যাঁ, 12x। আর উদ্দীপকের লসাগু দেওয়া আছে, তাদেরটা কত? আমাদেরটা ইকুয়াল, তাদেরটা লিখলাম। x একা রাখো, এটা গুণ হিসেবে আছে 12, দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ। ক্যালকুলেটরে ভাগ দাও, কত বের হবে? আমাদের x এর মান বেরিয়েছে, যেহেতু আমরা বাকি অ্যানসার গুলো বের করতে পারবো। আরিফ, একটি সংখ্যা তাহলে কত দেওয়া ছিল? 3x। তা 3x এর জায়গায় আমরা কি বসাই দিব? 15, x এর মানটা বসাই দিব। 3 15 45। অপর সংখ্যাটা কত? 4x। তাহলে 4x এর জায়গায় আমরা কি করব? x এর মান বসাই দিব। 4 15 60। ক্লিয়ার সবাই? আচ্ছা, 4 নং অঙ্কটা সবাই দেখো। একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত এবং উপস্থিত সংখ্যা, মানে যারা আসে নাই এবং যারা আসছে, তাদের একটা অনুপাত দিয়ে দিছে 1:4। মানে আসে নাই একজন, আসছে কজন? তাই বোঝা যাচ্ছে 5 জন স্টুডেন্ট বুঝাইতেছে এখানে, কথার কথা, ঠিক না? 5 জনের মধ্যে প্রতি 5 জনে এটা বুঝাইছে, প্রতি 5 জনে একজন আসে নাই, 4 জন আসছে। ক্লিয়ার কনসেপ্টটা? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করতে বলছে, ঠিক আছে? আমরা শুরু করি, আমরা খেয়াল করো। মনে করি অনুপস্থিত সংখ্যা কয়জন? একজন ধরলাম আমরা। তাহলে উপস্থিত কয়জন হইব? 4x। কারণ এই যে বলে দিছে, একটা হইতেছে কি অনুপস্থিত, 4টা হইতেছে কি উপস্থিত। তাহলে একটা যদি অনুপস্থিত হয়, তাহলে উপস্থিত কয়টা? 4টা। তাহলে মোট কয়জন? 1 এবং 4 যোগ করো, 5। ক্লিয়ার? আচ্ছা, কি বলছে খেয়াল করো, অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে, তাহলে আগে অনুপস্থিত কথা বলছে, এই জন্য আমরা কি করলাম? অনুপস্থিত কত? x। তারপর কি বলছে? মোট শিক্ষার্থী। মোট শিক্ষার্থী আমরা কতজন পাইছি? যেহেতু মোট শিক্ষার্থী পরে বলছে, আমরা মোট শিক্ষার্থীটা পরে লিখবো। শতকরায় প্রকাশ করতে বলছে, এখানে শতকরায় পরীক্ষা দেওয়া থাকবে। শতকরা মানে কি? 100, আর পার্সেন্ট তো দিতেই হবে, পার্সেন্ট না দিলে 1 নাম্বার কাটা। তাহলে খেয়াল করো তো, x এ কাটা যায় না? 5 দিয়ে যদি তোমরা 100 কে ভাগ দাও, 20, তাহলে কত অ্যানসারটা? 20%। ক্লিয়ার? আচ্ছা, পরের অঙ্কটা আসো। একটি দ্রব্য, যে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করে তুমি 28% ক্ষতিতে বিক্রি করলা, মানে লসে বিক্রি করলা। যদি 100 টাকা কিনো, তার মানে তুমি এটা 72 টাকায় বিক্রি করছো, 28 টাকা কমে বিক্রি করছো, লস দিছো। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলছে। এটা খুবই সহজ এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। মনে করি ক্রয় মূল্য কত বলো তো? 100 টাকা ধরলাম আমরা। তা 28% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 থেকে আমরা 28 মাইনাস করে দিই, কত? 72 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত পেলাম আমরা? 72। আর ক্রয় মূল্য কত? 100। তাহলে আমরা এই যে বলছে কি, দেখো বিক্রয় মূল্য আগে, ক্রয় মূল্য পরে, সাবধান। তাহলে আমরা কি করবো? বিক্রয় মূল্যটা আগে রাখবো, আর অনুপাত দেখাতে বলছে দেখে আমরা মাঝখানে কি করলাম? অনুপাত দিলাম। সবাইকে অঙ্ক 3টা বুঝতে পারছো? সবাই এটা বাড়ির কাজ করে নিয়ে আসবে, প্রত্যেকটা অঙ্ক 3 বার করে, ঠিক আছে? ঠিক আছে, তো লইবা।